সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব একটা পুকুর ফাট কিভাবে পরিমাপ করতে হয়। পুকুর ফাট আসলে পুকুরের চতুর্দিকে থাকে বিধায় অনেকে অনেক সময় মাপতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হন। আমরা চেষ্টা করব এই জিনিসটাকে কিভাবে একটু সহজ পদ্ধতিতে পুরো পুকুরটার পাড় কতটুকু আছে, কত শতাংশ আছে এই কথা বের করার। চলুন আমরা এই বিষয়টাকে হোয়াইট বোর্ডের মাধ্যমে একটু দেখে আসি যে একটা পুকুরের পাড় আমরা কিভাবে পরিমাপ করতে পারি। ধরুন এটা একটা ফাট সহ পুকুর, যেটার উত্তর দিকে আছে 82 ফুট, দক্ষিণে আছে 86 ফুট, পূর্ব দিকে আছে 68 ফুট, পশ্চিমে আছে 64 ফুট। এখন এটার ভিতরে এরকম 12 ফিট একটা ফাড় আছে, ভিতরে এরকম 12 ফুটের একটা ফাড় আছে। এখন আমাদেরকে বের করতে হবে এই যে 12 ফুটের যে ফাড়টা আছে এই ফাড়ের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। চতুর্দিকে ধরেন 12 ফুট চৌড়া এই ফাড়টা আছে, এই ফাড় কত শতাংশ এবং এটার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা দেখতেছি যেহেতু এদিকে 82 ছিল, 82 থেকে 12 চলে গেলে তাহলে আমরা ধরেন এখান থেকে এখানে মাপলে আমরা এখন পাবো এটা 70 ফুট। অর্থাৎ এই অবস্থায় এটা শুধু পুকুর, পুকুরের এখন আমরা উত্তর পাশটা পাই 70 ফুট। এবং যেহেতু এখানে 86 ছিল, 86 থেকে যদি আমার 12 চলে যায় তাহলে আর এখানে আছে আমাদের 74 ফুট। এবং এখানে 68 ছিল, 68 থেকে যখন আমাদের 12 চলে গেছে এখানে আছে আমাদের 56 ফুট। আর এদিকে 64 ছিল, 64 থেকে যেহেতু 12 ফুট ফাড়ের কারণে চলে গেল, যার কারণে আমাদের এখানে আছে 52 ফুট। এখন এটা বিভিন্নভাবে করা যায়। যদি আমি শুধু এই ফাড়ের ক্ষেত্রফলটা আলাদা আলাদা বের করতে যাই, চারিদিকে মাপতে হয়, অনেকগুলো মাপ নিতে হয়, একটা সময়ের এবং কষ্টের ব্যাপার। যার কারণে আমরা যেটা করব, এক নাম্বার কাজ হবে আপনার পুরো ফাড় সহ পুরো পুকুরের আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলব। এরপরে ফাড় বাদে শুধু যখন পুকুরের ক্ষেত্রফলটা বের করব এবং পুরো পুকুরের ক্ষেত্রফল থেকে পরবর্তীতে আমরা যখন শুধু পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব ফাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে, তখন আমাদের ফাড়ের যে ক্ষেত্রফল এটা আমাদের থেকে যাবে। ফাড় সহ পুকুরের দৈর্ঘ্য একদিকে আছে আমার 82 ফুট, অপর দিকে আছে 86 ফুট। সংখ্যা লেখে সংখ্যার উপরে এক দাগ দিলে এরকম ফুট, একদিকে আছে 82 ফুট, আরেক দিকে আছে 86 ফুট। এখন আমরা এই দুটোটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। দুটোটা যোগ করলে আমাদের 168 হইতেছে, 168 ফুট। এটারে এখন 2 দিয়ে ভাগ করবেন, তাহলে আমাদের হইতেছে 84 ফুট। অর্থাৎ ফাড় সহ পুকুরের দৈর্ঘ্যটা আমরা পেলাম, গড় দৈর্ঘ্য পাইলাম 84 ফুট। ঠিক একই অবস্থায় চিন্তা করেন ফাড় সহ পুকুরের এখন আমরা প্রস্থটা বের করব। প্রস্থ বের করতে হলে একদিকে আছে 64 ফুট, আরেক দিকে আছে 68 ফুট। এখন আমরা এই দুটোটা যোগ করব। 64 এবং 68 যোগ করলে আমাদের 132 ফুট। 132 ফুট। এটাকে এখন আমরা এভারেজের জন্য, গড়ের জন্য 2 দিয়ে ভাগ করব, তখন আমাদের হইতেছে এখানে 66 ফুট। এইটা হলো ফাড় সহ পুকুরের দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য। এটা হলো ফাড় সহ পুকুরের গড় প্রস্থ। এখন আমরা যখন এই দুটোটা গুণ করব তখন আমাদের ক্ষেত্রফলটা বের হবে। ফাড় সহ পুকুরের ক্ষেত্রফল 84 ফুট গুণ 66 ফুট। এই দুটোটা গুণ করলে 5544। 5544। যেহেতু ফুটে ফুটে গুণ করছি, এখন আমরা লিখে দেব যে বর্গ ফুট। ফাড় সহ পুকুরের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 5544 বর্গ ফুট। এবারে আমরা শুধুমাত্র পুকুরটার ফাড় বাদে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল কত আছে এটা আমরা বের করব। শুধু পুকুরের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে পুকুরটা, শুধু পুকুরের ক্ষেত্রফল কত এটা এখন আমাকে বের করতে হবে। যার কারণে দৈর্ঘ্য একদিকে আছে 70 ফুট, অপর দিকে আছে 74 ফুট। এই দুটোটা আমরা যোগ করব।
70 এবং 74 যোগ করলে 144, এটা হলো ফুট। এটাকে এখন আমরা 2 দিয়ে ভাগ করব এভারেজ আনার জন্য, আর সেটা হইলো আমাদের 2 দিয়ে ভাগ করলে আমাদের হইতেছে 72 ফুট। অর্থাৎ এখন আমরা শুধু পুকুরের গড় দৈর্ঘ্য পাইলাম 72 ফুট। এখন একই অবস্থা শুধু পুকুরের প্রস্থটা বাইর করতে হলে এখন আমার একদিকে আছে 52 ফুট যোগ অপর দিকে আছে 56 ফুট। এই দুটোটা যখন আমরা যোগ করব তখন আমাদের হইতেছে 108 ফুট। 108 ফুট। এইটাকে এখন আমরা 2 দিয়ে ভাগ করব। 108 কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের হইতেছে 54 ফুট। অর্থাৎ গড় দৈর্ঘ্য পাইলাম 72 ফুট, গড় প্রস্থ পাইলাম আমরা 54 ফুট। এখন আমরা ক্ষেত্রফলের জন্য এই দুটোটাকে গুণ করব। শুধু পুকুরের ক্ষেত্রফল 72 ফুট গুণ 54 ফুট। এখন আমাদেরকে এই দুটোটা গুণ করতে হবে। 72 এবং 54 গুণ করলে 3888। 3888, যেহেতু ফুটে ফুটে গুণ করছি এখন আমরা বলবো বর্গ ফুট। তার মানে শুধু পুকুরের আমরা ক্ষেত্রফলটা পাইলাম 3888 বর্গ ফুট। ফাট সহ পুকুরের ক্ষেত্রফল 5544 বর্গ ফুট। অর্থাৎ এই পুরোটার শুধু পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে শুধু পুকুরটা 3888। এখন যদি পুরাটা থেকে আমরা শুধু পুকুরটা বাদ দিই তাহলে নিশ্চয় আমাদের শুধু ফাড়ের ক্ষেত্রফলটা রয়ে যাবে, আর এটা বিয়োগ করলে আপনারা দেখবেন যে 1656 বর্গ ফুট। 1656 বর্গ ফুট, এত বর্গ ফুট আমরা পেলাম। এটা হইলো এখন তাহলে আমরা এটা নিশ্চয় ফাড়ের ক্ষেত্রফল পেলাম, যে ফাড়ের ক্ষেত্রফল। ফাড়ের ক্ষেত্রফল আমরা পেলাম 1656 বর্গ ফুট। এখন এই বর্গ ফুটটাকে যদি আপনি শতাংশে নিতে চান, কত শতাংশ আছে এটা বলবেন, যেটা সূত্রের সংখ্যা 435.60 দ্বারা ভাগ করবেন। 435.60, 435.60, যাই বলেন না কেন অসুবিধা নাই, সতর্কতার জন্য আমরা একটু 60 বলি। এটা দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার কত শতাংশ জমি আছে এই কথা বের হয়ে যাবে। আর সেটা হলো 3.80 শতাংশ। 3.80 শতাংশ। অর্থাৎ 4 শতাংশের একটু কম আছে, স্পেসিফিক বলতে চাইলে 3 শতাংশ, আরো 1 শতাংশের 100 ভাগের 80 ভাগ আছে। 3.80 শতাংশ জমি আছে শুধু আমাদের এখানে এই ফাড়টাতে। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এই প্রক্রিয়ায় আমরা যে কোনো একটা পুকুর ফাড়ের ক্ষেত্রফল তার শতাংশ খুব সহজে বের করতে পারব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।